বাবা, ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বসো বাবা, তুমি বসো। না না, আমরা বসবো না, আমরা কেক কাটি, চলো আসো। আরে অস্থির কেন হলি? তুই সানিকে ডাক দে না। ও কি করে একা একা সারাদিন ঘরে বসে? তাই তো, আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। এই ভাইয়া, বাবা তুমি কই দাঁড়ায় আছো তুই? কেন? বসো না। চল কেক কাটবো। এই তুই, মানে এই স্নেহা, ও এখানে কি করে? এটা তোমার ভাই? ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? অনেক, তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত স্নেহা। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, একটা চোর জন্ম দিছেন আপনি। রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টো পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা এই বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল শালা, তুই চুরি করস নাই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো, ও কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। ওকে ফাইন। তোর কে কি কাট? আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আর একটু বোঝার তো চেষ্টা করো। আমি এমনি এমনি তো আর রাগ করি নাই। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না। অনেক ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আরে সেটা তুমি আগে বলবা না আমাকে? আগে বললে কি হইতো? আসলে আমার ভুল। আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো, কিন্তু না, সত্যিটা হচ্ছে ইউ আর টক্সিক এন্ড ইউ অলওয়েজ উইল বি। আরে তুমি এরকম কেন বলছো? আমি তো বললাম আমি সরি। সরি বললে কি হয় অনেক? তুমি তো এমনই, আর তোমার সব টক্সিসিটি কখনো যাবে না। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। এরকম কেন করতেছো তুমি? আমি তো আর বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাবো বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। এসব কি বলতেছো তুমি? আমি তো বললাম আমি চেঞ্জ হব। এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? আর অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? বললাম তো 1 বছর।